ক্লাস 11 এর সাজেশন কি হতে পারে? স্যার ক্লাস 11 এমসিকিউর সাজেশন চাওয়াটাই অন্যায়। আছে তো 3টে গল্প, 3টে কবিতা, 3টে নাটক। তাহলে টোটাল কটা হলো? 9টা। 3 তিরিকা 9। এই 3টে গল্প, কবিতা, নাটক সবার আগে তোমায় কি করতে হবে বলেছি? পাঠ্যটা পড়তে হবে। টেক্সটের ওয়ার্ড নোটস মাস্ট। বিশেষ করে টেক্সটের নিচে দেখবে কিছু শব্দ নীল কালি দিয়ে লেখা আছে, সেই শব্দগুলোর ইংলিশ টু ইংলিশ মিনিং পড়বে। তাছাড়াও আমাদের এই নোটসেও দেখবে প্রতিটার ইংলিশ টু ইংলিশ মিনিংও দেওয়া, যেমন গ্লিমসেস মানে দেখো সাইট ফ্ল্যাশ, সিঙ্গুলারলি ইনকমপ্লিট, আনইউজুয়ালি আনফিনিশড, রিমার্কেবল পার্শিয়াল, ওয়ার্শিপ, অ্যাডোরেশন, রেভারেন্স, ঠিক আছে, বা রেভারেন্স, স্পিরিচুয়ালি, রিলিজিয়াসলি। এর ইংরেজি মানেটা একবার পড়ে নেবে। যদি এতটা পড়তে না পারো, শুধুমাত্র বাংলা মানেটাই জানো, আর বইয়ের নিচে যে কটা ইংলিশ টু ইংলিশ আছে অতটুকুই জেনে যাও। তোমাদের পরীক্ষায় প্রশ্ন কি কি থাকবে? বেসিক এমসিকিউ থাকবে। নাম্বার 2, ট্রু ফলস থাকতে পারে। হয় একটা ট্রু স্টেটমেন্ট ফাইন্ড আউট করতে হবে, নয় একটা ফলস স্টেটমেন্ট ফাইন্ড আউট করতে হবে। 3 নাম্বার টাইপ কি? অ্যাজারশন রিজন থাকতে পারে। অ্যাজারশন মানে বক্তব্য, রিজন মানে কারণ, ওই বক্তব্যটার কারণ। এটাও অনেক ক্ষেত্রে ট্রু ফলস এর মতনই হয়, যে দুটোই সঠিক, একটা ভুল একটা ঠিক, এটার সঠিক এক্সপ্লেনেশন এইটা, এরকম থাকে। অনেক সময় লেখা থাকে কন্ট্রাডিক্টস। কন্ট্রাডিক্টস মানে বিরোধিতা করা, দুটোই সঠিক কিন্তু দুটোর মধ্যে কোনো মিল নেই, এরকম অপশন থাকে। এগুলো আমি প্র্যাকটিস করিয়েছি। কলাম ম্যাচিং, সেখানে কিন্তু ওয়ার্ড নোটস থেকেই বেশি দেয়। কলাম ম্যাচিং মানে স্তম্ভ মেলানো। আর কি দেয়? রিঅ্যারেঞ্জমেন্ট, অর্থাৎ সঠিক অ্যারেঞ্জমেন্ট, কোন ঘটনাটা আগে ঘটেছে। এগুলো কোনো সাজেশন হয় কি? না, পাঠ্য না পড়লে তুমি পারবে না। পাঠ্য তোমাকে পড়তে হবে। ঘরেতেই ঈশ্বর থাকে, তোমার হাতের কাছেই ব্রহ্মাস্ত্র রয়েছে, কি তোমার পাঠ্য বই, তুমি পড়ো না। তুমি পাঠ্যটাই পড়ছো না, পাঠ্যটা পড়ো, বারবার করে বলছি। তার হাতের কাছে একটা নোটস থাকে, খুব ভালো। তাছাড়া আমাদের নোটস তো রয়েছেই তোমার কাছে, কোনো চাপ নেই। তুমি তাহলে আগে পাঠ্য পড়লে, ওয়ার্ড নোটস পড়লে। আরেকটা ধরনের কোশ্চেন থাকে কি? কেস বেস স্টাডি। এটা একটু ডিপলি বুঝতে হয়, এটা টেক্সট না পড়লে তুমি বুঝতে পারবে না। আমার ক্লাসেস গুলো করলেই বুঝতে পারবে যে আচ্ছা যদি এটা না হতো তাহলে এটা কি হতো। যদি অ্যাস্ট্রোলজার ওই গ্রাম ছেড়ে চলে না আসতেন তাহলে তার জীবনে কি হতো, এই ঘটনাটা ঘটতো না, তাই না? যদি গুরু নায়ককে তিনি চিনতে না পারতেন তাহলে কি হতো। এই ধরনের কিছু কেস বেস কোশ্চেন দেয়, দিতে পারে। তো এই কটা, আরো একটা থাকতে পারে ডায়াগ্রাম বেসড কোশ্চেন। কোন একটা ছবি দিয়ে দিল যে এই কবিতায় এই ছবিটা কি, কত, এই 4টে ছবির মধ্যে কোন ছবিটা প্রাসঙ্গিক। যদিও খুব কম দেওয়ার পসিবিলিটি, তবে দিতে পারে। এত ধরনের এমসিকিউ কিন্তু তোমাদের থাকবে। তার জন্য পাঠ্য সবার আগে, ওয়ার্ড নোটস, এরপর যে কোনো একটা জায়গা থেকে প্র্যাকটিস করো। আমরা কি প্র্যাকটিস করছি? আমরা ডাফ এন্ড ডাথ কোশ্চেন বাঞ্চ প্র্যাকটিস করছি। সেখান থেকে টাফেস্ট কোশ্চেন পোর্শন গুলো তোমাদের কাজ আমি করে নিচ্ছি। আমার এই 3টে বোন, এরা কিন্তু হেল্প করছে। ওরা মেন কোশ্চেন গুলো যেটা তোমাদের বাদবে সেটাকে আমরা বের করে নিয়েছি, আমাদের নোটসে আমরা সেটা দিয়ে দিয়েছি। তাহলে ওই কটা কোশ্চেন পড়ো, এরপরে ওয়ান লাইনার পাঞ্চ পড়ো। কি পড়তে বলেছি? তাহলে 1 পাঠ্য, 2 ওয়ার্ড নোটস, 3 ওয়ান লাইনার পাঞ্চ, 4 কি? শুধুমাত্র প্র্যাকটিস, আর কিছু না। ব্যাস এইটুকুনি ক্লিয়ার হয়ে গেল। স্যার তাহলে এবার আমি গ্রামারের জন্য কি করব? স্যার ছোটবেলা থেকেই বলে আসছি আমি গ্রামার পারি নে। ভুল কথা, তুমি গ্রামার পারতে চাও না, তুমি গ্রামার পারতে চাও না, গ্রামারে কিচ্ছু নেই। আমি বারবার প্রমাণ করেছি গ্রামার সব থেকে সহজ জিনিস। আছে ভয়েস, আছে ন্যারেশন, আছে টেন্স, আছে ফ্রেজাল ভার্ব, আছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস, আছে ক্লজ, আছে পার্টিসিপল, আছে জিরান্ট, সবকিছু আছে। সবটা টপিক একবার করে দেখে নিলেই যথেষ্ট, একবার করে দেখে নিলেই তুমি 5-এ 5 পাবে। আর আছে আনসিন। আনসিন নিয়ে ভাববারই প্রয়োজন নেই। আনসিন করার নিয়ম আমি বলে দিয়েছি। আগে প্রশ্ন, পরে প্যাসেজ। আগে কি পড়বে? প্রশ্ন, পরে প্যাসেজ। তাহলে এই তো কাজ।
যদি কেউ খুব খারাপ রেজাল্ট করে তবেও সে 39 পাবে। খুব খারাপ রেজাল্ট করলে অ্যাটিটিউড এমন থাকা প্রয়োজন। খুব বাজে রেজাল্ট হচ্ছে, পরীক্ষা একদম ভালো হয়নি, তবেও কিন্তু সে 39 পাবে, এটা মাথায় রেখো। আর যদি একটু পড়ে যায়, আরে বাবা প্রতিদিন আধ ঘন্টা করে প্রতিটা সাবজেক্টের জন্য দে, প্রত্যেক বেলাকে 3টে বেলায় ভাগ করে নে প্রতিদিনটাকে, তাহলে দেখ বেশি সময় তুই বইয়ের জন্য দিচ্ছিস না, এর থেকে বেশি সময় তুই তোর হবু বইয়ের জন্য দিয়ে ফেলেছিস। একটু বইয়ের জন্য সময় দে সোনামানিক, আর হাতে একটা মাস, আর একটা মাস সময় আছে। এই একটা মাসে এই যে তোরা এত টাকা ইনভেস্ট করেছিস, আরে পাগলেও নিজের ভালোটা বোঝে, এই এতটা টাকা এতটা সময় ইনভেস্ট করেছিস, তুই পুরোটা টাকাই জলে দিবি যদি না তোর রেজাল্ট ভালো হয়। আমি একটা জায়গায় স্পোকেন ইংলিশ শিখতে গেছিলাম, সেখানে অ্যাডমিশন ফিস ছিল 800 টাকা। আমি প্রায় 5 দিন গেছি এসছি, ভর্তি হইনি। এটা মনে মনে ভাবছি যদি না পারি শিখতে, আমার বাবা বহুবার বলেছে আমি কিন্তু খুব কষ্ট করেই তোকে টাকাটা দিলাম। তারপর আমাকে এখানে মহারাজ একবার টেনে ধরে বলে, এই ছেলে তুমি 5 দিন আসছো যাচ্ছ, কি ব্যাপার? আমি তখন ভেঙেই বললাম, স্যার আমি প্রচন্ড ভয় পাচ্ছি যদি আমি না শিখতে পারি। তখন তিনি বললেন, তোমার টাকাটা আমি আলাদা করে রাখলাম, যদি তুমি শিখতে না পারো টাকাটা ফেরত নিয়ে যাবে। বাহ, এইবার আমি শান্তি পেয়েছি, হ্যাঁ স্যার আমি শিখতে চাই। তখন এবং আমি শুধু শিখলাম না, আমি সেই ইনস্টিটিউশনের টপার হলাম। তাহলে আমার মতন সাধারণ বুদ্ধিমত্তার একটা ছেলে যদি পারে, তাহলে তোরা তো অনেক ভালো, তোরা আরো ভালো পারবি, এটা মাথায় রাখ। তাই সাজেশন নিয়ে আমি যদি বলি এই 5টা প্রশ্নই পড়ে যাবে আসবে, সেটা পরের সেমে সম্ভব। পরের সেমে একটা বলবে, একটাই আসবে পরীক্ষায়, সে যেই স্কুলে যেই স্যারই প্রশ্ন করুক, পাতাল ফুড়ে প্রশ্ন করুক, স্যারের দাদুর ক্ষমতা নেই ওর বাইরে প্রশ্ন দেওয়ার। কারণ আমি তো প্রশ্নই লেখাবো না, আমি তো উত্তর লেখাবো, যা দেবে ওটাই খাটাবো। চিন্তা কি, কায়দা করে লিখবো, স্যার বুঝতে পারবে না, স্যার বোঝার ক্ষমতা নেই। তো আমি জানি আমি আনকমন লিখছি, স্যার তো জানে না। হ্যাঁ, যদি ডাইরেক্টলি আসে খুব ভালো, না হলে তুই কি পারবি 5টা প্রশ্ন একটা গল্প থেকে যদি পড়িস, তাহলে টোটাল 9টা গল্প করে থেকে কটা হয় 50টা প্রায়, তুই পারবি মুখস্থ করতে? আমি করাবো 15 থেকে 16টা, তারপর আবার এসএকিউ আছে, জাম্বো সাইজের এসএকিউ। তাহলে এটা পরের সেমে হয়, কিন্তু এই সেমে বলাটাও ঠিক। যদি আমি তোদেরকে বলি এই কটাই আসবে, বলাটা কি ঠিক? ঠিক না। যা করিয়েছি সেইটুকুনি, যা যা বললাম, খুব সহজ জিনিস, পাঠ্য, ওয়ার্ড নোটস, ওয়ান লাইনার পাঞ্চ, কোশ্চেন বাঞ্চ, ব্যাস, বেশি করতে যাবে না। এ কটা কমপ্লিট করো, কমপ্লিট সেন্স আনো যে না ঠিক আছে কটা কমপ্লিট, তারপরে পরীক্ষাতে যাও। এর মাঝে তুমি পরীক্ষাগুলো দাও। মক টেস্ট প্লেজ আ ভেরি ইম্পর্টেন্ট রোল, এর মাঝে পরীক্ষাগুলো কিন্তু কেউ মিস করো না, তাহলেই হয়ে গেল। এই পিডিএফটা তোমরা যারা অনলাইন ক্লাসেস করছো তোমরা পেয়ে যাবে খুব তাড়াতাড়ি, কোনো চিন্তা করো না। তোমাদের এবার তোমরাও পাবে, প্রত্যেকেই পাবে। আর এই পিডিএফ তারাই কাজে লাগাতে পারবে যারা পড়াশুনো করবে। আর বাকিদের কাছে এরকম না যে পিডিএফ এরকম কপালে ছলাম কিসের মতন হয়ে গেল চক, এরকম ব্যাপার হবে না, পড়তে হবে।